জানেন, বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হুশ তো তখনই হলো যখন খারাপ সময় নিজেকে একা দেখলাম। আসলে কথাটা কিন্তু একদমই সত্য। আমরা যখন খারাপ সময় থাকি তখন কাউকেই পাশে পাওয়া যায় না, কিন্তু সুখের সময়, ভালো সময়ে অনেকেই আমাদের পাশে এসে দাঁড়ায়। তখন তো তাদেরকে আমাদের পাশে পাওয়া যায়, কিন্তু খারাপ সময় সবাই সরে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সবার দোয়ায়, সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আপনাদের ভাইয়া কিছুদিনের জন্য বাসায় থাকবে না, আর সেই জন্য আমাকে কিছু বাজার করে দিয়ে গেল। এই বাজারগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমার বাসা 7 তলায়। আর আমার বাসার যে রান্নাঘরের জারগুলো ছিল মশলার, সেই জারগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, তেল চিটচিটে হয়ে গেছে। তাই আমি পরিষ্কার করে নিয়েছি। কিছুদিন আগে তো রান্নাঘর পরিষ্কার করেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে পরিষ্কার করেছি। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার রান্নাঘরের জারগুলো পরিষ্কার করছি। রান্নাঘরের ব্যবহৃত জারগুলো, পটগুলো কিন্তু কিছুদিন পর পর অপরিষ্কার হয়ে যায়, আর এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। শুধু ডিটারজেন্ট দিয়ে তো উঠতেই চায় না, এই জন্য আমি মাঝে মধ্যে স্প্রে করি। আর স্প্রে করার জন্য যে মানে উপাদানটা তৈরি করি সেটা হচ্ছে আপনার বেকিং সোডা, তারপরে লেবু, আর হচ্ছে সাথে একটু কুমকুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে 10 মিনিটের মতো কিংবা 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ওই ময়লাটা কিন্তু অনেকটা আলগা হয়ে যায়, তারপরে ডলা দিলে উঠে যায়। এইভাবে আমি পটগুলো আর জারগুলো পরিষ্কার করে নিই। আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু অনেক চকচকে হয়ে যায় আর অনেক পরিষ্কার হয়। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আর আমি সব সময় হচ্ছে যে কাজ করতে পারি না সব কাজ, এই জন্য এক এক দিন এক একটা কাজ রুটিন অনুযায়ী করে নিই। এতে আমার কষ্ট কম হয় আর কাজের দেখা যাচ্ছে কাজগুলো সুন্দরভাবে হয়ে যায়। তো রান্নাঘর পরিষ্কার করার পরে এই জারগুলো পরিষ্কার করে নিলাম। আর জারগুলো পরিষ্কার করে কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে হচ্ছে যে যেগুলোর ভিতরে একটু মশলা আছে, চা পাতা, তারপরে একটু গুড় পাঠিয়েছিল, তো ওগুলো আর আমি বের করিনি, ওগুলোর উপর দিয়ে আমি স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ইচ্ছা করে। সব সময় পারি না, বাচ্চারা অনেক ছোট, আর সব কাজ সবসময় করা সম্ভবও হয় না। দেখা যায় একদিন অনেক কাপড় চোপড় হয়ে গেল, ওইটা ধোয়া, তারপালা, ঘরের কাজ, রান্না বান্না, ঘর মোছা করতে করতে এই দিকে আর খেয়ালই হয় না। তখন অনেকটা নোংরা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। তারপরে পুরো 1 মাসেরটা একবারেই ধুই। এতে আমার হয় কি একটু কষ্টটাও কম হয়। বাচ্চা দুইটাই তো ছোট, ওদেরকে স্কুলে নিয়ে যাইতে হয়, আর একটা একদমই ছোট, ওটাকেও আমার সময় দিতে হয়, ওদেরকে আমার খাবার খাওয়াইতেও হয় সময় মতো, নাহলে তো ওরা খেতেই চায় না। 2 ভাই বোনকেই খাবার খাওয়াইতে হয়। তো এইভাবে আমার সারাদিন কেটে যায়। তো আমার ব্লগগুলো আশা করি সবার ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এখন হচ্ছে যে আমি মানে বেশি পানি দিয়ে নিয়েছি, আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটা খোলামেলা জায়গায় ধুচ্ছি যাতে কাচের বয়ামগুলো ভেঙে না যায়। আর আচার বানানোর সিজন যেহেতু, তাই ভাবছি যে কাচের বয়ামগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রাখি। এতে হবে কি, যখন আচার রাখবো তখন আচারগুলো নষ্ট হয়ে যাবে না। তো আমার সব বয়ামগুলো ধোয়া হয়ে গিয়েছে জারগুলো, তাই আমি এখন হচ্ছে যে বাতাসে শুকাতে দিয়েছি। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া যে মাংসগুলো নিয়ে আসছে, সেই মাংসগুলো আমি এখন হচ্ছে ছোট ছোট করে কেটে পুরো সপ্তাহের জন্য অল্প অল্প করে প্যাকিং করে রেখে দিব। এতে করে হচ্ছে যে আমার সময়ও বাঁচবে, আর রান্না করার সময় বেশি ঝামেলা হবে না। তো আমি এই যে সব মাংসগুলো এক একটা ভাগ করে রাখলাম। তো কলিজা নিয়ে আসছে, কলিজাটাও আমি এই যে বের করে কেটে নিব। উপরের যে একটা চামড়া দেখতেছেন, এটা উঠিয়ে ফেলে দিয়ে আমি কলিজার, তারপরে মাংসগুলো এই যে ভাগ ভাগ করে ফেলছে, আর এখন হচ্ছে পলিতে উঠিয়ে নিব। এভাবে ফ্রিজিং করে রেখে তারপরে যতটুকু খাওয়া দরকার ততটুকু বের করে খেয়ে আর কি রান্না করব। চোখে অনেক ঘুম, ভয়েস দিতে একদমই ইচ্ছা করছে না, তারপরও চিন্তা করলাম ভয়েস দেই। আর ভয়েস দিয়ে তারপরে ভিডিও একটা মেক করি। আমার যেহেতু রিচ অনেক কমে গিয়েছে, তো পলিতে ভরে আমি আবার একটা পটের ভিতর রাখি যাতে আমার বের করতে কষ্ট না হয়, ফ্রিজে অনেক সময় লেগে যায়। এখন হচ্ছে মুরগি 2টা, আর এই মুরগি 2টা হচ্ছে আমি কেটে নিব। আর মুরগিগুলো হচ্ছে যে কেটে একদম বড় বড় পিস করে রেখে দিব। এখন আমি টুকরো করব না, আর ভিতরের ময়লাগুলো ফেলে দিব। আমি 1 সপ্তাহ 10 দিনের বাজার এইভাবে করে একটু গুছিয়ে রাখি, কারণ বাচ্চারা ছোট, এই জন্য সবসময় বাজার করতে পারি না। 7 তলা থেকে নেমেও বাজার করা সম্ভব হয় না সবসময়, এই জন্য। তো এদিক হচ্ছে কলিজাটাও আমি হচ্ছে যে টুকরো টুকরো করে নিয়েছি। কলিজাটাও হচ্ছে আমি একটু ভাপে দিয়েছিলাম, ভাপে দিয়ে কলিজাটা ভালো করে পরিষ্কার করে প্যাকিং করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর মুরগি রান্না করব দুপুরে, তেমন ঝামেলা করব না, কারণ হচ্ছে অনেক কাজ করেছি, এখন একদমই ভালো লাগছে না, এই জন্য
মুরগি রান্না করছি, আর ওরা হচ্ছে মুরগি রান্নাটা বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।